আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা আজকে জুমাবারে রেগুলার কোরআন ক্লাসের থেকে একটু গ্যাপ নিয়ে একটা ব্রেক নিয়ে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছিল জিলহজের প্রথম দশক এবং ঈদুল আজহা 1445। বেসিক্যালি আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা সে সময় প্রবেশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। জিলহজ মাসের এবছরের 1 তারিখ বাংলাদেশে প্রভাবলী শুরু হবে 8 জুন এবং সেটার ফলো আপ হিসাবে 10ই জিলহজ আমাদের ঈদুল আজহা সেটা উদযাপিত হবে 17 তারিখে। এবং সেই ক্ষেত্রে এবং হজটা সৌদি ক্যালেন্ডার অনুযায়ী হজ তাদের ক্যালেন্ডার হিসেবে একদিন আগায় তারা এটা 15 তারিখ হজ করবে এবং 16 তারিখে তাদের ইয়ামুন নাহার সেটা অনুষ্ঠিত হবে। এইভাবেই মোটামুটি ক্যালেন্ডারটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে। তো আমরা শুরু করার আগে আমাদের চাঁদের পজিশনগুলো আমরা দেখে নিই। চাঁদের পজিশনটা moonsight.com-এ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব বেসিক্যালি এই 5-6 জুন বেসিক্যালি মাগরিবের পরে অ্যাকর্ডিং টু moonsight.com সেখানে কোনো জায়গায় আফ্রিকা এশিয়ার কোনো জায়গায় এটা ডার্ক এরিয়া, কোনো জায়গায় চাঁদ দেখার কোনো সম্ভাবনা নাই। অতএব এর পরের 7ই জুন যদি আমরা ধরি মাগরিবের পর 7ই জুন বাংলাদেশ, সৌদি আরব, আফ্রিকা, আমেরিকা সব জায়গায় একদম খালি চোখে চাঁদ দেখা যাবে। এটা হচ্ছে ফোরকাস্ট। তো এই ফোরকাস্টে বেসিক্যালি আমরা ফলো করতে যাচ্ছি। আমাদের দেশে এটাই হবে। 7ই জুন মাগরিবের পর চাঁদ দেখা যাবে। 8 তারিখ থেকে বা ইংরেজি 8 তারিখ থেকে পয়লা জিলহজ শুরু হবে। এটাই হচ্ছে স্পেকুলেশন। আর সৌদি আরব এখানে তাদের যে অ্যাডভান্স ক্যালকুলেশন মেথড তারা যেটা ইউজ করে সেখানে তারা 6 তারিখে চাঁদ দেখা ঘোষণা করেই তারা 7 তারিখ থেকে জিলহজ মাস শুরু করবে। অথচ ফিজিক্যালি তাদের কোনো রকম চাঁদ দেখার কোনো সম্ভাবনা নাই অ্যাকর্ডিং টু দিস ফোরকাস্ট। তারা একটা ক্যালকুলেটিভ টাইম ইউজ করে। যেমন এখানে প্রথম চাঁদ উদ্দিত হবে হচ্ছিল গ্রিনিচ মিন টাইম 12টা 37-এ। দ্যাট মিনস আমাদের দেশে সন্ধ্যা 6টা 37-এ 6 তারিখে নতুন চাঁদ ফরমেশন হবে, নিউ মুন ফরমেশন হবে, কিন্তু কোনোভাবে সেটা দেখা যাবে না, ভিজিবিলিটি থাকবে না। তো তারা যেহেতু তাদের দেশে আরও 3 ঘন্টা আগে ধরে নিলে তারা সেই ধরনের একটা ক্যালকুলেশন করে তাদের মাগরিবের আগে যদি বা এশার আগে যদি নিউ মুন ফর্ম করে কোনো জায়গায় তাহলে সেক্ষেত্রে তারা ধরে নেবে নিউ মুনটা ফর্ম করবে, যদিও তাদের পশ্চিমে এই পশ্চিম দিকে এটা সাউথ আমেরিকার উপরে একটা জায়গা এখানে ফরমেশন হবে। যাই হোক, এটা একটা বিতর্ক প্রতি বছরই চলে। তা আমাদের দেশের ফরকাস্টটা হচ্ছে এভাবেই হবে, কেননা তাদের উম্মুল কোরা যেটা তারা স্থায়ী একটা ক্যালেন্ডার তৈরি করছে সেখানে দেখা যাচ্ছে এখনই তারা চাঁদ না দেখেই তারা ফিক্স করে রাখছে হচ্ছিল পয়লা জিলহজ হবে 7 জুন। 29 দিন হবে হচ্ছিল আগের মাসটা, তারপরে হবে হচ্ছে পয়লা জুন। জিলকদ মাস হবে হচ্ছিল 29 দিনে, পয়লা জিলহজ হবে হচ্ছিল আপনার 7 জুন। এটা তাদের ফিক্স করা একটা ক্যালেন্ডার, সেটাই তারা ফলো করে। যাই হোক, আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমাদের দেশে মূলত সেটা শুরু হচ্ছে 8 তারিখে এবং 17ই জুন আমাদের ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। আমরা এই সময়টার একটা বরকতময় সময়। এটা আমাদের দেশের ট্রেডিশনে অনেক দিন যাবৎ এটা উদযাপিত হতো না, অথচ এটার খুব স্ট্রং সুন্নাহ আছে এবং পাশাপাশি কোরআনে এটার খুব সুন্দর বর্ণনা আছে যে জিলহজ মাসের প্রথম দশক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে। সেখানে উনি বলছেন এই 10টা দিনে ইবাদত জিহাদের ময়দানে যাওয়ার চেয়ে উত্তম। সেইভাবে এটাকে হাইলি কোয়ালিফাইড একটা টাইম ফ্রেম বলা হচ্ছে। এবং এই বিষয়ে আমরা বিগত বছরগুলোতে অনেক আলোচনা করেছি, এগুলোর রেকর্ডিংও আমাদের আছে। তো আমরা আজকে খুব সংক্ষিপ্তভাবে আমাদের সংক্ষিপ্ত সময় এটার উপর একটা কুইক ওভারভিউ দেখব। তো আলোচনার বিষয়টা হচ্ছিল প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এই কথাগুলো কোরআন মজিদে কীভাবে কোথায় বলা আছে।
এবং সেটার রেফারেন্সে হাদিসগুলো কীভাবে অনুসরণ করছে এবং কিভাবে এটা মানে এই রিচুয়ালসগুলো ফরমেশন হচ্ছে। তো কোরআন এই প্রথম জিলহজ মাসের প্রথম দশকের বর্ণনাটা সূরা ফজরের প্রথম 5 আয়াতের মধ্যে এটা বর্ণিত হচ্ছে এবং খুব আর্টিস্টিক ওয়েতে বলতে পারি যে এটা বর্ণনা আপনি প্রথম মানে রিডিংয়ে আমি বুঝতে পারবো না, কিন্তু যখনই আমরা এটা নিয়ে চিন্তা গবেষণা করব, তাফসীর গ্রন্থ গবেষণা করব, তখন দেখব যে এখান থেকেই এটার উৎসটা শুরু হচ্ছে। যেমন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইজা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিজি হিজর। ফজরের শপথ, 10টি রাতের শপথ, জোর বেজোরের শপথ, রাত্রির শপথ যেটা দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে, এবং তারপর বলছেন যে এই সবগুলোর মধ্যে কি কসম নেই যারা বোধ বুদ্ধি সম্পন্ন আছে। তো সেখানে এই সবগুলো আয়াত কালেক্টেড, সেখান থেকে মুফাসসিরদের যতগুলো আলোচনা আছে, অনেক আলোচনা আছে এটার মধ্যে, সেখান থেকে সামারি করে আমরা যেটা পেয়েছি, যেটা আমাদের কাছে লজিক্যাল মনে হয়েছে, সেটা হলো এই ফজরটা হচ্ছে দ্বি ফজর, সেটা হচ্ছে মুজদালিফার ফজর। হজের রিচুয়ালসের মধ্যে মানুষ যখন আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় চলে যায় 10 তারিখ প্রথম প্রহরে, দ্যাট মিনস মাগরিবের পর থেকে, মাগরিবের পরে এরা যাত্রা শুরু করে। 9 তারিখ সারাটা দিন তারা আরাফাতের ময়দানে অবস্থান করে। 10 তারিখ ফজর মাগরিবের পরে তারা বেসিক্যালি মুভ করা শুরু করে। 10 তারিখ এই জন্য আমরা বলছি আরবি দিন শুরু হয় মাগরিবের পরে। মাগরিবটা হয়ে যাওয়ার সাথে সাথেই 10 তারিখ শুরু হয়ে গেল আরাফাতের ময়দানে। সেখান থেকে মানুষ মুভ করে শুরু করলো, মুজদালিফায় গেল। মুজদালিফায় রাত্রি যাপন করলো, সেখানে সালাতগুলো সংক্ষিপ্ত করা হলো, কসর করে পড়া হলো। তারপরে যেই ফজরটা উদিত হচ্ছে সেটাই যার হজ কবুল হয়েছে তার জীবনের নতুন ফজর। কনসেপ্ট হচ্ছে এটা, কেন হজের মূল আহকাম হচ্ছিল, ফরজ কাজ হচ্ছিল কি, মূল ফরজ কাজ হচ্ছিল আরাফাতের ময়দানে 9 জিলহজ অবস্থান করা। কখন থেকে? সূর্য যখন ঢলে পড়লো তখন থেকে। দ্যাট মিনস জোহরের ওয়াক্ত থেকে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করাটা হজের প্রধান ফরজ কাজ, এবং সেই কাজটা যারা যথাযথভাবে সম্পন্ন করতে পারবে তাদের হজ কবুল হয়ে যাবে। এবং সেই কবুলিয়তের পরে প্রথম ফজর অনুষ্ঠিত হবে মুজদালিফার ফজর। তাহলে আমরা জানি যাকে আল্লাহ যার হজ কবুল করবেন তাকে সে কি মানে পাপ মুক্ত একজন মানুষে পরিণত হবে, তার জীবন নতুনভাবে শুরু হবে। অর্থাৎ সেই ফজরের কথা এখানে বলা হচ্ছে, ওয়াল ফজর বলা। ওয়ালায়ালিন আশর, 10টি রাতের শপথ, মানে 10টা রাত পার করে এসে এই ফজরটা এসছে। ওয়াশাফি ওয়াল ওয়াতর, জোর বিজোর, একটা জোর বিজোর হচ্ছিল, বেজোর দিন হচ্ছিল আরাফাতের দিন, আর জোর বিজোর হচ্ছিল কি ইয়ামুন নাহারের দিন, 9 এবং 10 তারিখ। ওয়াল লাইলি ইজা ইয়াসার, এবং রাতটা খুব ফাস্ট শেষ হয়ে কিন্তু সেই ফজরটা আসছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ব্যাপারে বলছেন, এটার মধ্যে কি চিন্তা গবেষণার কিছু নাই, চিন্তা গবেষণার কিছু নাই। বাকি সূরা ফজরের বাকি আয়াতগুলো গবেষণা করে যেটা পাওয়া যায় যে হজ প্রবর্তন হওয়ার পরে এইভাবে মানুষ হজে আসবে, সেখানে মানুষ জীবন পরিবর্তন করবে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, যে ছড়িয়ে যায় কি করবে, জাস্টিস স্টাবলিশ করবে। এটাই হচ্ছে আল্লাহর এক্সপেকটেশন। তো সেই মেকানিজমের মধ্যে কোরাইশরা কী করছে, কোরাইশরা সেখানে বড় ধরনের গণ্ডগোল সৃষ্টি করেছে। সেখানে তারা শিরকের মানে সমস্ত এলিমেন্ট সেখানে সন্নিবেশিত করেছে, এবং যার ফলশ্রুতিতে সারা পৃথিবীতে যারা মুসলিমরা আসছে হজ করতে, তারা বাইতুল্লাহতে এবং হজে এসে সঠিক দিক নির্দেশনা নিয়ে যেতে পারছে না, যার ফলশ্রুতিতে বড় ধরনের একটা অনাচার এখানে হচ্ছে। তো সেই অনাচারের মধ্যে কোরাইশরা হচ্ছে এটার মূল বিষয়। এবং তার আগে আল্লাহ বর্ণনা করতেছেন কোরাইশের মতো জাতি ইতিপূর্বে সামুদ জাতি ছিল, আদ জাতি ছিল, ফিরাউন ছিল, দুনিয়াতে তারা বিপর্যয় সৃষ্টি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধ্বংস করছে, এবং আল্লাহ ওত পেতে আছে। পরবর্তী শিকার হতে যাচ্ছে কোরাইশ। তারপর কোরাইশটা কীভাবে মানবতার জাস্টিস এবং হিউম্যানিটি কীভাবে তারা
ভায়োলেট করছে সে বর্ণনাটা আছে। তারপরে তাদেরকে কিয়ামতের সম্পর্কে স্মরণ করে দেওয়া হলো, দিয়ে শেষে এই সূরার শেষে আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই শেষের অংশটুকু বেসিক্যালি আল্লাহ আহ্বান করছেন সেই ফজরে যাদের জীবন পরিবর্তন হচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, তাদেরকে সেভাবে বিচারের দিনে কি করা হবে, অভ্যর্থনা জানানো হবে। অতএব সেরকম একটা স্ট্রাকচারে এটা আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে এই সূরাটার বেসিক্যালি দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যারা হজে যাচ্ছেন তাদের জন্য এটা কিভাবে অ্যাপ্লাই হয়, এবং যারা হজে যাচ্ছেন না তাদের জন্য কিভাবে অ্যাপ্লিকেবল হয়। তো হাদিস এবং কোরআনের এইসব আয়াত থেকে কমপ্লাই করে, মানে প্যারালাল করে যেটা বোঝা যায় যে জিলহজ মাসের 10ই জিলহজ হচ্ছিল দুনিয়ার শ্রেষ্ঠ দিন। দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছিল কি ইয়ামুন নাহার। এর আগের যে 9টা দিন আছে সেই 9টা দিন মানুষকে স্ট্রাগল করে নিজেকে পরিশুদ্ধ করতে হয়। নিজেকে পরিশুদ্ধ করে 10ই জিলহজ উদযাপন করতে হয় অ্যাজ এ মুসলিম হিসাবে। মুসলিম হওয়ার একটা খুব সুন্দর রিচুয়ালস হচ্ছিল কোরবানি। মানে মুসলিম হওয়ার যে রিচুয়ালসটা কোরবানি, সেটা হচ্ছিল ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম সেই পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহর একটা আনইউজুয়াল ইনস্ট্রাকশনকে দুইজন মিলে মাথা পেতে মেনে নিয়েছিলেন। সেটাই ছিল এই কোরবানির কি স্পিরিট। তাহলে আল্লাহ আমাদেরকে যেটা করতে বলছেন সেটা আমাদের কাছে মানে অপছন্দনীয় মনে হতে পারে, আমাদের কাছে আনকমফোর্টেবল মনে হতে পারে, আমাদের কাছে গ্রহণযোগ্য মনে নাও হতে পারে, আমাদের জন্য মনে হচ্ছে যে এটা স্বাভাবিক না অস্বাভাবিক। কিন্তু যদি আল্লাহ বলে থাকেন তাহলে সেটা অবশ্যই মেনে নিতে হবে। সেই যে স্পিরিটটা সামিয়ানা ও আতানা অনেকভাবে বলা হচ্ছে, সেভাবে যারা মেনে নিতে পারবে সেটি হচ্ছিল ব্যাপার হলো সেই কাজটাই বেসিক্যালি ইসলাম মুসলিমের কাজ। গ্রসলি যদি আমরা সমস্ত মুসলিমের আসলে প্রত্যেকের মুসলিমের জীবনে এক একজনের এক এক রকম কি স্ট্রাগল আছে, এক এক রকম বাস্তবতা আছে, এক এক রকম প্রতিবন্ধকতা আছে, সেখান থেকে আল্লাহর আদেশকে মেনে নেওয়া রিহার্সালটা কি এই কোরবানির বিষয়টা হচ্ছে এটা। তো সেই নাটকটাই আমরা মঞ্চস্থ করতেছি এবং সেটার মধ্যে যথাযথ স্পিরিট নিয়ে সেই জিনিসটা আসা, এটাই হলো কাজ। এবং সেটার প্রিপারেশন হিসেবে এই 10টা দিনকে অর্গানাইজ করা। অর্গানাইজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, এই 9টা দিনই কী করতেন, সিয়াম পালন করতেন, ভালো কাজ করতেন, মন্দ কাজ থেকে বিরত থাকতেন। ঠিক আছে, মানে 10টা দিন বেসিক্যালি 10টা দিন এখানে কাজ করতেছে। 10টা দিন কাজ করা মানে হচ্ছিল যে দিনের বেলা মানুষ কি করে, দুনিয়াবি কাজকর্ম করে, রাতের বেলা কি করে, মানুষ তাহাজ্জুদের সালাত আদায় করে। তাহাজ্জুদের সালাতের আদায়ের যে সময়টা আমরা পার করে আসছি রমাদান মাসের শেষ দশকে, মানে 2টা দশক, রমাদান মাসের শেষ দশক রাতগুলো গুরুত্বপূর্ণ, জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ 2টা খুব সুন্দর কন্ট্রাস্ট। ওখানে আমরা স্পিরিচুয়ালিটি অর্জন করি, 2 মাস পরে আমরা কি এটা প্র্যাকটিক্যালি একটা এক্সারসাইজের মধ্যে আছে। অতএব এই 2টার মধ্যে কি সুন্দর কানেকশন আছে, ওয়েল কানেক্টেড 2টা এবাদতের বলতে পারেন সিজন। যে রমাদানের শেষ দশকের রাতগুলো, জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলো। অতএব নিজের পরিশোধনের যে ব্যাপারটা দুনিয়াবি কার্যক্রমের মধ্যে, সেগুলোকে যেসব দোষ ত্রুটি আছে আমাদের সেগুলোকে বর্জন করে আল্লাহর আদেশকে মেনে নেওয়ার সংগ্রামটা বেসিক্যালি করতে হয়। করে পিক অফ দি টাইম কি আমাদের জিলহজ মাসের 10 তারিখে আমরা কোরবানি করব যথাযথ স্পিরিট নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহকে মাথায় রেখে বেসিক্যালি আমরা কোরবানি করব। সেটাও কীভাবে কোরবানির পিছনে যে আধ্যাত্মিকতা আছে, স্পিরিচুয়ালিটি আছে, সেটা নিয়ে আমরা লম্বা আলোচনা করছি। সেটা আপনারা লেকচারগুলো দেখে নিতে পারেন। তো বেসিক্যালি বিষয়টা হচ্ছিল যে আল্লাহ 2জন সৃষ্টি, আল্লাহর আদেশ মানছে। সেটা সূরা সফাত 37 নম্বর সূরা এটা বর্ণিত আছে। সেখানে আপনি দেখবেন যে 99 নম্বর থেকে বলা যায় সেই আলোচনাটা শুরু হয়েছে 111 নম্বর আয়াত পর্যন্ত আছে। আমরা একটু করে দেখে নিব সেটা আজকে। সেখানে এই কোরবানির বিষয়টা বলা আছে যে আসলে এই রিচুয়ালসটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কী, সেটাকে বোঝা, সেটা যদি বুঝি তাহলে সেটা আগে নিজেকে কি মুসলিম হিসাবে নিজেকে ডেভেলপ করেই সে কোরবানি করা উচিত। অমুসলিমদের জন্য এটা কাজ না। যারা মুসলিম হিসাবে নিজেকে
পরিশীলিত করতে পারে নাই, তাদের জন্য আসলে কোরবানি যথাযথ না। এটা কোরবানির প্রয়োজন নাই, মানে তার জন্য এটা কোনো অর্থবহ কোনো কিছু বহন করবে না। কারণ সে যদি করে সেটা দুনিয়াবি হিসাবে সে করবে, দুনিয়াবি হিসাবে তার গরু গোশত খাওয়ার ইচ্ছা আছে, সেই জন্য কোরবানি করতেছে, সেরকম একটা উদ্দেশ্য। মানুষকে দেখানো, তার ক্ষমতা প্রতিপত্তি দেখানোর একটা ইচ্ছা আছে, সেই জন্য সে কোরবানি করছে। অথচ সেই কোরবানির স্পিরিটটা সে নিয়ে করতে পারতেছে না, যদি না সে এই 10 দিন নিজেকে প্রিপেয়ার করে, নিজেকে সংশোধন করে সেই জায়গায় যে দাঁড়ায় যে 10ই জিলহজ। অতএব সেরকম একটা স্পিরিচুয়ালিটি এটার পিছনে আছে। তাহলে আমরা দেখতে পাবো এই আলোচনাগুলো যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের কোরআন মজিদের 3টা জায়গা নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে। প্রথম জায়গাতে আমরা বললাম সূরা ফজর, এখান থেকে আমরা একটা স্পিরিচুয়ালিটি পাবো। বিষয়টা হচ্ছিল যে নিজেকে পরিশীলিত করা, করে তাকওয়া, যথাযথ তাকওয়া অবলম্বন করা, করে মানুষের কল্যাণে কাজ করা, নিজের সমস্যাগুলোকে, মুসলিম হিসাবে নিজের যে সমস্যা আছে সেগুলোকে দূর করা। এই ধরনের একটা এক্সারসাইজের একটা সিজন হচ্ছে এটা। সেজন্য দিনের বেলার শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সিয়াম পালন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 দিন সিয়াম পালন করে 10ই জিলহজ উনি কী করতেন, ঈদুল আজহা উদযাপন করতেন। যেমন এখানে আমরা 10টা রাতের পরে ঈদুল ফিতর করি, দুটোর মধ্যে খুব সুন্দর প্যারালাল আছে। তো সেই ইবাদতটা উনি করতেন, এবং সেটার মাধ্যমে আমাদেরও সেরকম করা উচিত। এই 10টা দিনকে সেভাবে অনার করা উচিত এবং কোনোভাবে ডিজনার করা উচিত না। সেটাও একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে যদি আমরা বরকতময় সময়গুলোকে আমরা যদি সম্মান করতে না পারি, আমরা যাতে অসম্মান না করি। লাইলাতুল কদরের রাতগুলোতে যদি আমরা ইবাদত করতে না পারি, তাহলে কি করি? ঘুমাই থাকি। কিন্তু এদিক ওদিক দৌড়াদৌড়ি করা, ছোটাছুটি করা, বিদেশে যাওয়া, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো করা, এগুলো যথাযথ না। আপনার আমার সামর্থ্য নাই থাকলে আমরা কী করি? চুপ থাকি। কিন্তু এটাকে অনার করা উচিত, এটাকে সম্মান দেওয়া উচিত। কেন আল্লাহ আমাদের যে অপরচুনিটি দিচ্ছেন নিজের পরিশোধনের জন্য, তো অতএব সেরকম একটা মোডে এই 10টা দিনের মধ্যে নিজেকে ইনভলভ রাখা দরকার, এবং অবশ্যই আমরা এটা রাখবো না কেন। তারপরে আলোচনার বিষয়টা হবে হচ্ছে সূরা হজের মধ্যে হজ সংক্রান্ত যে আলোচনাটা আছে আপনার, সূরা হজ 22 নম্বর সূরার 26 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আমি পড়ি এবং সেটার তাফসীর দেখি। সেখানে অনেকগুলো পয়েন্টস এখানে আছে, এবং শেষে কোরবানির সংক্রান্ত যে আলোচনা সেটা আছে সূরা সাফফাত, মানে 37 নম্বর সূরার 99 থেকে বলতে পারেন 111 নম্বর আয়াতের মধ্যে এখানে আছে। তো এই সেকশনগুলো যদি আমরা আলোচনা করি, এই সেকশনগুলো যদি পড়াশোনা করি, তাহলে আমরা এই 10 জিলহজের স্পিরিচুয়ালিটি, কোরবানির স্পিরিচুয়ালিটি কীভাবে কানেক্টেড হচ্ছে সেটা সম্বন্ধে আমরা জানতে পারব। তো মূলত বিষয়টা হচ্ছিল, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এটা কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, সেটা অনুসরণ করতেন, সর্বক্ষেত্রেই করতেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে জানাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছিল মানব জাতির ইমাম। ইব্রাহিম আলাইহিস সালামের স্ট্যাটাসটা কি? তিনি হচ্ছে মানব জাতির ইমাম, এবং তিনি হচ্ছে মুসলিম জাতির পিতা। ঠিক আছে, এই বিশেষণগুলো কোরআনই ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। তাওহীদের জনক, ঠিক আছে, শিরিক মুক্ত জীবনযাপনের মানে বলতে পারেন রোল মডেল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তো নিজের জীবনকে মুসলিম হিসাবে যদি ডেভেলপ করতে হয়, তাহলে ওনাকেই আমাদের মূলত অনুসরণ করতে হবে। ওনার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো পরীক্ষা দিয়েছিলেন, এবং সবগুলো পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছিলেন। তার বিপরীতে ওনাকে মানব জাতির ইমাম হিসাবে আল্লাহ নিয়োগ দিয়েছেন, সেটা সূরা বাকারায় সুস্পষ্ট করে আল্লাহ ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে আমাদেরকে বলছেন যে তোমাদের এই ইসলাম ধর্ম হচ্ছিল তোমাদের পিতার ধর্ম, তোমাদের পিতা হচ্ছিল কি? ইব্রাহিম। এইভাবে ওনার দিনটা এখানে, এবং ওনার রিচুয়ালসগুলো বেসিক্যালি হজের রিচুয়ালস, কোরবানির রিচুয়ালসটা হচ্ছিল ওনারই সুন্নাহ। ঠিক আছে, তাতে ওই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। তা আমরা একটা একটা করে দেখি। সূরা ফজরতে আমরা দেখলাম যে সূরা ফজরের প্রথম 5টা আয়াতে সেই 10 দিনের কথা বলা হলো, মুজদালিফার ফজরের কথা বলা হলো, যেইভাবে মানুষ হজে যায় জীবন পরিবর্তন করে। অতএব আমাদেরও কী করতে হবে? জীবন পরিবর্তন করতে হবে। হজে গিয়ে, হজের পরে এসে যার যার জায়গায় থেকে এই 10টা দিনের গুরুত্ব এইভাবে। তো এটার শেষের সূরা ফজরের শেষে যখন আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই স্টেটমেন্টটা খুব সুন্দর। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে কি
অভ্যর্থনা জানাবেন, যাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন কিয়ামতের দিন। বেসিক্যালি আমরা যে হজের সময় আরাফাতের ময়দানে যে আমরা দণ্ডমায়ন হই, আল্লাহ আমাদেরকে অপরচুনিটি দিচ্ছেন যে আমাদেরকে মানে কাফনের কাপড় পরেই বলতে পারেন জীবন দশায় ওই ময়দানে দাঁড়ায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অপরচুনিটি দিচ্ছেন। ইট ইজ দ্য গ্রেটেস্ট অপরচুনিটি। কারণ এই ময়দানেই বেসিক্যালি সূরা কাহাফের বর্ণনা অনুসারে এই ময়দানেই বেসিক্যালি আক্ষরিকভাবে হাসর অনুষ্ঠিত হবে। তখন হাসরের ময়দানে যখন আপনি আরাফাতের ময়দানে যদি যান, তখন দেখবেন এটার আশেপাশে অনেক পাহাড় আছে। এই পাহাড়গুলো সূরা কাহাফে বর্ণিত আছে, সে পাহাড়গুলো সরে যায় কি হয়, সমতল ভূমি তৈরি হবে। অতএব সেরকম একটা জায়গায়, একটা প্লেসে আমি জীবন দশায় যদি যেতে পারি এবং ক্ষমা চাওয়ার অপরচুনিটি যদি আল্লাহ আমাদেরকে দেয়, তাহলে সেই ক্ষমাটা অবশ্যই অর্জন করে আসতে হবে। এটা একটা জীবনের অ্যাসাইনমেন্ট, এবং এটা আল্লাহ মানুষকে একবার অন্তত ফরজ করছেন। সামর্থ্য দেওয়ার সাথে সাথে এই কাজটা করে আসতে হবে, এটাই আল্লাহ আমাদের পর ফরজ করেছেন। অতএব এটার মধ্যে অবশ্যই আমাদের জন্য কল্যাণ আছে। অতএব সেই জিনিসটাই, হজের বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ বর্ণনা আছে। তাহলে এই বর্ণনাটা বেসিক্যালি কোথায় আছে? সূরা হজের 26 নম্বর আয়াত থেকে আসে। আমরা ওখানে একটু ভিজিট করে যাই। সূরা হজে যদি আসি, আমরা সূরা হজের 26 নম্বর আয়াতে আমরা যাব। সূরা হজটা হচ্ছিল 22 নম্বর সূরা, 26 থেকে মূলত আলোচনাটা শুরু হয়েছে। 22 সূরা নাম্বার 22, 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইজ বাওয়ানা লি ইব্রাহিমা মাকান আল বাইত, স্মরণ করো আমরা ইব্রাহিমের জন্য গৃহের স্থান স্থির করে দিয়েছিলাম, এই বলে আমার সঙ্গে কোনো কিছুকে অংশী করো না, আর আমার গৃহকে পবিত্র করো তওয়াফকারীদের জন্য এবং দণ্ডায়মানদের জন্য এবং রুকু সেজদাকারীদের জন্য। এটা হচ্ছে 26-এর বর্ণনা। তারপরে বলছেন, ওয়া আযিন ফিল নাস বিল হজ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে তুমি হজের জন্য আজান দাও। ইয়াতুকা, তারা আসবে তোমার কাছে, রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, আর প্রত্যেক শীর্ণ উটের উপরে, প্রত্যেক দূর দূরান্ত দেশ থেকে। দ্যাট মিনস সেই হজের আজান সেই ইব্রাহিম আলাইহিস সালামকে দিতে বলেছেন। তারপর বলা হচ্ছে এই হজের কারণটা, রেশনালটা কি, সেই জিনিসটা আল্লাহ বর্ণনা করতেছেন 28 নম্বর আয়াতে, যাতে করে তারা প্রত্যক্ষ করে তাদের জন্য উপকারসমূহ, আর যেন তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে নির্ধারিত দিনগুলোতে, চতুষ্পদ গবাদি পশুর উপরে যেগুলো দিয়ে তিনি তাদের জীবিকা দিয়েছেন, তারপর যেন তারা তা থেকে খেতে পারে এবং দুস্থ ও নিঃস্বকে খাওয়াতে পারে। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং, মানে হজে যাচ্ছে মানুষ আগে জানতো না কিভাবে গবাদি পশুকে আল্লাহর নামে রিজিক হিসাবে গ্রহণ করতে হয়। এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। সেই কনসেপ্টটাই বেসিক্যালি হজে যায় মানুষ যখন হাদি জবাই করে, কিভাবে জবাই করে, সেখান থেকে মানুষ শিখে আসছে। আল্লাহ এটা শিখাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এটা শিখাইছেন যে একটা গৃহপালিত জন্তুকে কিভাবে আল্লাহর নামে জবাই করে রিজিক হিসাবে গ্রহণ করতে হয়। এটা বেসিক্যালি আল্লাহ শিখাই আসছেন বহু বছর আগে। দ্যাট মিনস এই বহিমাতুল আনাম, যে এটার ফ্রেজটা হচ্ছে এভাবে, গবাদি পশু, তার উপরে যখন আল্লাহর নাম নেওয়া হয়, সে কী হয়ে যায়? বশীভূত হয়ে যায়। তার ওজন হতে পারে, তার শক্তি হতে পারে আমাদের চেয়ে অনেক গুণ, কিন্তু যখনই বলা হয় বিসমিল্লাহে আল্লাহু আকবার, বিসমিল্লাহে আল্লাহু আকবার, সে কি জবাই হওয়ার জন্য কি বশীভূত হয়ে যায়। এটা আল্লাহর নিদর্শন। এই জিনিসটা বেসিক্যালি শিখে আসছে মানুষ থেকে, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে হজের যে রিচুয়ালস এখানে, এবং সেখানেই ওই ঘটনাটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ঘটনা, সেখান থেকেই বেসিক্যালি কি এই চতুষ্পদ জন্তুকে রিজিক হিসেবে গ্রহণ করা, যে এই ট্রেডিশনটা এভাবে পরিচালিত হচ্ছে, একটা আল্লাহর নামে জবাই করা এবং সেটাকে গ্রহণ করা, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে।
তো সেটাই শিখে আসার বিষয়, সেটাই আমরা কোরবানি হিসাবে করতেছি। হাজিরা কী করতেছে ওখানে, হাদি জবাই করতেছেন, সেই বর্ণনাটা এখানে আছে। আসার পরে এইভাবে বিভিন্ন বর্ণনার পরে তারপরে আল্লাহ এখানে বর্ণনা করছেন। আমরা শেষের দিকে চলে আসি। এখানে ধরেন 34 নম্বর আল্লাহ আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আমাল। প্রত্যেকটা উম্মতের জন্য স্যাক্রিফাইসের মানাসিকানের কোরবানির বিধান দিয়েছেন, যেন তারা আল্লাহর নাম স্মরণ করে চতুষ্পদ গবাদি পশুদেরকে যেগুলো দিয়ে তিনি তাদের মধ্যে রিজিক দিয়েছেন সেসবের উপরে নিতে পারে। দ্যাট মিনস এটা একটা হজের কিন্তু গুরুত্বপূর্ণ পারপাস। সেটা শিখে আসছে, সেটাকে গ্রহণ করতে হবে, সেটা বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে ওয়াল বুদনা মানে হচ্ছে যে উটগুলোকে মানে যে উটের মানে অনেক ধরনের উট আছে, যে উটটাতে গরু মানে গোশত খাওয়ার জন্য যে উটগুলোকে ডেভেলপ করা হয় সেগুলোকে বুদনা বলা হচ্ছে। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র, মানে এগুলো হচ্ছে আল্লাহর শায়ের, আল্লাহর নিদর্শন, এবং এটার মধ্যে তোমাদের জন্য কি উত্তম কিছু আছে। ফাজকুরু ইসমাল্লাহি আলাইহা সওয়াফা, তাদের উপরে তাদেরকে সারিবদ্ধ করে তাদের উপরে আল্লাহর নাম স্মরণ করো। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন এগুলো কী করে তার জুনুব পিঠের উপরে পড়ে যাবে, তারপর হচ্ছে ফাকুলু, তোমরা খাও, মিনহা, তোমরা তার থেকে খাও, ওয়া আতইমু, এবং তোমরা খাওয়াও দুস্থদেরকে এবং দুস্থদেরকে এবং ভিক্ষুকদেরকে। বলার পরে আল্লাহ বলছেন কাযালিকা, এইভাবে সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এইভাবে আমরা এদেরকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আল্লাহ বলছেন লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে এইসবের কি গোশতও পৌঁছায় না, রক্তও পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের যে তাকওয়া সেটাই আল্লাহর কাছে পৌঁছায়। তাহলে গুরুত্বপূর্ণ কোরবানির কনসেপ্ট হচ্ছে এটা। তারপর আল্লাহ বলছেন কাযালিকা, এইভাবে সাখখারাহা, আবার একই কথা রিপিট করলেন, এইভাবে তিনি এইগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছেন, সাখখারাহা বশীভূত করে দিয়েছেন, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে তোমরা আল্লাহ যেভাবে হেদায়েত দিয়েছেন সেভাবে তার বরত্ব ঘোষণা করতে পারো। ওয়াবাশশিরিল মুহসিনিন, এবং মুহসিন বান্দাদেরকে সুসংবাদ দাও। তাহলে বেসিক্যালি কোরবানির বিষয়টা, পশু জবাই করার বিষয়টা আর হজের একটা গুরুত্বপূর্ণ রিচুয়ালস, সেটা মানুষ শিখে আসছে কোত্থেকে, হজ করতে যেয়ে। তারপরে সে এই জিনিসটাকে রিপিট করে কোথায়, এটা রিপিট করে তার অঞ্চলে যখন আসে, প্রতি বছর সে জিনিসটা রিপিট করে। ঠিক একইভাবে সে হজের এই চতুষ্পদ জন্তু জবাইয়ের দিন হচ্ছিল ইয়ামুন নাহার, রক্ত প্রবাহিত করার দিন, সেটা হচ্ছিল 10ই জিলহজ। তার আগের 9 দিন সে কী করে, নিজেকে মুসলিম হিসাবে সংশোধন করার জন্য একটা বিশেষভাবে উদ্যোগ নিয়ে থাকে। তো এইটাই কিন্তু রিচুয়ালস। 10ই জিলহজের সুন্নাটা হচ্ছে এই ধরনের একটা বিষয়। তো সেটাই কোরআনের আয়াতগুলো এভাবে বলা হচ্ছে। ঠিক একইভাবে দেখেন যে দুইটা ঈদেই আমরা কি করি, তাকবীর দেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা কোন আয়াতের রেসপেক্টে? এটা হচ্ছিল লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে আল্লাহ যেভাবে হেদায়েত দিয়েছেন সেভাবে তোমরা তার বরত্ব ঘোষণা করতে পারো। সেটা হচ্ছিল এই রেফারেন্স, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। একই রেফারেন্স হচ্ছিল রমাদানের আয়াতের শেষে। সেখানে যদি রমাদানের 185 নম্বর আয়াতের শেষ অংশ যদি দেখেন, সেখানে কি দেখবেন? সেখানে আল্লাহ বলছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারো এবং যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। তাহলে রমাদানের পারপাসের মধ্যে শেষে এই জিনিসটা বলা আছে। ঠিক একইভাবে কোরবানি জিলহজের পারপাসের শেষে কি বলা আছে? একই কথা বলা হয়েছে। এখানে দুইটা আয়াতে বলা হয়েছে। প্রথমে
আপনার যখন উটকে কীভাবে রিজিক হিসাবে কোরবানি করতে হবে সেটার বর্ণনা দেওয়ার পরে আল্লাহ এটা শেষে 36 নম্বর আয়াতের শেষে বলছেন কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আর ঠিক 37 শেষে বলা হচ্ছে কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। একই কথাই বলা হচ্ছে। দুইটা ঈদে বেসিক্যালি মানুষের তাকওয়া যাতে মানুষ বাড়ায় নিতে পারে। রমাদানের পরে একরকম একটা অ্যাচিভমেন্ট, সেটাকে কন্টিনিউ করে এই জিলহজ মাসের 10 এটাকে ফার্দার এক্সটেনশন বলতে পারি। সেই জন্য দুইটা ঈদেই কিন্তু তাকবীর একই। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল যে জিলহজ মাসের তাকবীরটা শুধুমাত্র ঈদের রাতে না, এই তাকবীর শুরু হয় কিন্তু পয়লা জিলহজ থেকে। পয়লা জিলহজ থেকে বিক্ষিপ্তভাবে আপনি বিভিন্ন সময় আপনি দিবেন। 9 জিলহজ ফজরের থেকে রেগুলার বেসিস দিবেন, প্রতিটা সলাতের পরে সালাম ফিরানোর পরেই সে তাকবীর কন্টিনিউ করবে। এটা 1 দিন 2 দিন 3 দিন না, এটা 13ই জিলহজ কি আসর পর্যন্ত সে তাকবীর কন্টিনিউ করবে। তাহলে আপনার দুইটা ঈদকে কম্পেয়ার করলে সেখানে রমাদানের সময় যে ঈদুল ফিতরের আগে আমরা চাঁদ ওঠার সাথে সাথে মাগরিবের সময় তাকবীর শুরু করি, মাগরিবের পরে, এবং ঈদের মাঠে যাওয়ার পরে আমরা কি তাকবীর বন্ধ করে দিই। ধরেন লেস দেন 12 আওয়ার্স তাকবীরটা দেই। আর এখানে তো আমরা শুরু করি টানা 9 দিন আমরা দিতে থাকি একটা স্টাইলে, শেষের আবার 5 দিন কি আরও ইন্টেন্সিভ ওয়েতে আমরা দিতে, টানা 5 দিন আমরা সে তাকবীর দিতে থাকি। তাহলে এটাও কিন্তু একটা মুসলিমদের সমাজের মধ্যে মুসলিমদের অবস্থান জানান দেওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ সময় হচ্ছিল এই জিলহজ মাসের এই দশক, এবং ফলোড বাই আরও 3 দিন। আপনি যদি বলেন মুসলিম সমাজের একটা গুরুত্বপূর্ণ রিচুয়ালস, তারা কী করবেন, স্লোগানের মতো তাকবীর দিবে রাস্তাঘাটে বাজারে সলাতের পরে। তারা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অতএব এগুলো কিন্তু সিজন, এটা হচ্ছে আমরা বলছি স্লোগান, চ্যান্টিং, এগুলো হচ্ছিল একটা মুসলিমদের একটা এক্সিস্টেন্স সমাজের মধ্যে, সেটার পরিচয়। তো সেই স্লোগানগুলো দিয়ে মানুষ কি মন্দ কাজ করবে? মানুষ কি মন্দ কাজ করা উচিত? তাহলে ঈদকে ঘিরে সমস্ত অনাচার মানুষ করে। তাহলে সেখান থেকে বেরোয় না আসতে পারলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই স্লোগানের কোনো মিনিং নেই। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমাদের সামনে যে সময়টা আসতেছে, প্রায় 13 দিনের একটা সময়, জিলহজ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত, এই সময়টা হচ্ছে তাকবীরের সময়, স্লোগানের সময়, স্লোগানে মুখে উচ্চারণ করার সময়, এবং মুখে উচ্চারণ করে কাজে মুসলিম হিসাবে মানুষের সামনে নিজেকে পরিচয় করে দেওয়ার কাজ। সেখানে কি কল্যাণমুখী কাজ, মুসলিমরা যাতে নিজে ত্যাগ করে আরেকজনকে কী করতে পারে, বেনিফিট করতে পারে। যেমন সেই শিক্ষাটাই বেসিক্যালি এই কোরবানির শিক্ষা থেকে এসছে, যে কীভাবে স্যাক্রিফাইস করতেছে, একটা স্যাক্রিফিশিয়াল এনিমেল আল্লাহর নির্দেশে তার জীবন দিয়ে দিচ্ছে, দিয়ে কী করতেছে, মানুষকে সে বেনিফিটেড করতেছে। অতএব সেটাই কিন্তু একটা মুসলিমের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে নিজের কামনা বাসনাকে পরিত্যাগ করে নিজে স্যাক্রিফাইস করে যাতে আমরা আরেকজনের জন্য বেনিফিট আনতে পারি, সেটাও কিন্তু একটা স্পিরিট। এবং সেটা আমরা করতেছি কি, আল্লাহ আমাদের ইন্সপায়ার করছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অতএব খুব সুন্দর একটা স্পিরিচুয়ালিটি এই রিচুয়ালসগুলোর মধ্যে আছে। এবং এই সময়ের মধ্যে আপনি দেখবেন যে ইসলামের 5টা স্তম্ভের মধ্যে ইবাদতের যে বিষয়টা আছে, এখানে হজ আছে, ঠিক আছে, এখানে সিয়াম আছে, হ্যাঁ, এখানে আপনার কোরবানি আছে। তাহলে এই জিনিসগুলোর কম্বিনেশন একটা জায়গায় আপনার অন্য কোনো সিজনে আপনার পাবেন না। এটা হচ্ছিল সিজন। এবং ইয়ামুল আরাফাতের দিনে যদি আমি সিয়াম রাখতে পারি, তাহলে আমাদের 2 বছরের গুনার কাফফারা হিসাবে এটা পরিগণিত হবে। অর্থাৎ সেটাও একটা অপরচুনিটি। এবং ইয়ামুল আরাফার সিয়ামটা কবে রাখবেন সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। মাসালা পরিষ্কার, ঈদের আগের দিন পর্যন্ত আপনি সিয়াম রাখবেন। আপনি যে মাসালাই যেই পন্থী আপনি হন না কেন, ঈদ যেদিন করবেন তার আগের দিন পর্যন্ত সিয়াম রাখেন। অ্যাটলিস্ট ঈদের আগের 2 দিন সিয়াম রাখেন, ইউ উইল নট মিস দ্যাট পজিশন, তাই না? খুব সিম্পল জিনিস, বিতর্ক করাচ্ছে যেটা প্র্যাকটিক্যালি যেটা করলে আপনার, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহটা কি, ঈদের আগের দিন পর্যন্ত কিনি, পহেলা জিলহজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত তিনি কী করতেন, সিয়াম পালন করতেন।
তাহলে সেটাই হচ্ছে না আমাদের এই বিতর্ক থেকে বেরোয় আসার সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে সেটাই। তা আমরা বিতর্ক কম করি, যেটা আমাদের জন্য কল্যাণকর সেটা আমরা করার চেষ্টা করি। এরপর আসি আমরা যে কোরবানির যে স্পিরিটটা, যেটা আমরা বলছিলাম সূরা সাফফাতের এটা বর্ণিত আছে। সেখানে আপনি যদি আয়াতগুলো দেখেন 99 নম্বর আয়াতে এর আগের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আর তিনি বললেন, আমি নিশ্চয়ই আমার প্রভুর দিকে যাত্রাকারী, তিনি আমাকে অচিরেই পরিচালিত করবেন। দ্যাট মিনস একটা ডিসপিউটের পরে উনি বেরোয় এসে ওনার ওয়েটা আল্লাহ যেভাবে দেখাচ্ছেন সেভাবে উনি চলবেন, সেটাই হচ্ছে ওনার কমিটমেন্ট। উনি একটা দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, উনি সন্তানের জন্য দোয়া করছেন, হে আমার রব, আমাকে সলিহিন বান্দা, আমাকে আমার সন্তান হিসেবে দেন। সেটাকেই লিঙ্ক করে আল্লাহ এখানে বলছেন, ফাবাশশার না হু বি গোলামিন হালিম, এবং সেই জন্য আমরা তাকে সুসংবাদ দিলাম একজন অমায়িক পুত্র সন্তানের, মানে ইসমাইল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে ফালাম্মা, অতঃপর বালাগা মা হুসায়া, অতঃপর যখন এই সন্তানটা ওনার সাথে সাই করার মতো বয়সে উপনীত হলো, মানে ওনার সাথে দৌড়াদৌড়ি করার মতো সময়ে উপনীত হলো, কলা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, ইন্নী, নিশ্চয়ই আমি দেখেছি, ফিল মানামি, স্বপ্নের মধ্যে, আন্নি, যে আমি, আজ বাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানদুর মাযা তারা, অতএব তুমি এ বিষয়ে তোমার মতামত কি? তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইফআল, হে আমার প্রিয় বাবা, আপনি করুন, মা তুকমার, যা আপনি আদিষ্ট হয়েছে। দ্যাট মিনস নবীর স্বপ্ন যে ওহী, সেটা ইসমাইল আলাইহিস সালাম জানতেন, শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম জানতেন। অতএব বললেন যে আপনি যেটা আদিষ্ট হয়েছেন সেটা আপনি করেন, সাতাজিদুনি, অতি শীঘ্রই আপনি পাবেন আমাকে, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহেন, মিনাস সলিহিন, মিনাস সাবিরিন, সবরকারী হিসাবে আমাকে পাবেন। দ্যাট মিনস পিতার যেটা স্বপ্ন দেখলেন, পুত্রকে শেয়ার করার সাথে সাথে পুত্র বলবো, আমার ওই বিষয়ে কোনো রকম কি নাই, কোনো রকম কনফিউশন নাই, আপনি যেটা আদিষ্ট হয়েছেন সেটাই আপনি করেন। তো এটা নিয়ে অনেক আলোচনা আছে, এটা একটা আনইউজুয়াল ইনস্ট্রাকশন, পিতা পুত্রকে জবাই করবে, এটা কি গ্রহণযোগ্য কোনো আমাদের এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কোনো গ্রহণযোগ্য বিষয়? গ্রহণযোগ্য বিষয় না। কিন্তু আল্লাহ যখন নির্দেশ দিচ্ছেন, নবী সেটা গ্রহণ করছে, যে সাধারণ মানুষ এই স্বপ্ন দেখলে হবে না। এটা কে দেখছে? একজন নবী দেখছে, মানব জাতির ইমাম দেখছে, মুসলিম জাতির পিতা দেখছে। তিনি যখন দেখছেন, তখন যিনি ওনার ছেলেকে শেয়ার করছেন, তার ছেলের মধ্যেও কি কোনো কনফিউশন নাই, এই নির্দেশ কার তরফ থেকে আসছে? আল্লাহর তরফ থেকে আসছে। যদি আল্লাহ আদেশ করে থাকেন, তাহলে অবশ্যই এটার মধ্যে কি আছে? কল্যাণ আছে। তখন পুত্র রাজি হয়ে গেলেন। এরপরের আয়াতটা 103 নম্বরটা হচ্ছে কি আয়াত, মূল জায়গা। ফালাম্মা আসলামা, এখানে আসলামা যারা গ্রামার বুঝেন তারা বুঝবেন, আসলামা মানে তারা দুইজন যখন সমর্পিত হলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তাকে তার গলার উপরে, ঘাড়ের উপরে শোয়ানো হলো, ওয়া নাদাইনাহু আই ইয়া ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তখন আমরা তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, থামো থামো থামো, কাদ সাদাক্তার রুইয়া, নিশ্চয়ই তুমি কি করেছ, এই স্বপ্ন, এই ভিশনটাকে বাস্তবায়ন করে ফেলেছ। ইন্না, নিশ্চয়ই আমরা, কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমরা মুহসিন বান্দাদেরকে কি জাযা দিয়ে থাকি, পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমরা এটার পরিবর্তে একটা বড় ধরনের জবাইকে রিপ্লেস করে দিলাম, ফিদিয়া দিয়ে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আমরা এই ট্রেডিশনটাকে পরবর্তীদের মধ্যে এটা জারি রাখলাম। সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের উপরে। কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ আবার এখানে একই কথা আবার উচ্চারণ করলেন, এইভাবে আমরা মুহসিন বান্দাদেরকে কি করি, জাযা দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের একজন ছিলেন। এইভাবে কোরআন মজিদ এই জায়গাটা বর্ণনা করছে। দ্যাট মিনস ফালাম্মা আসলামা, এইটা হচ্ছে কি পয়েন্ট, এটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তাহলে দেখা যাচ্ছে যে ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একটা আনইউজুয়াল ইনস্ট্রাকশন বাস্তবায়ন করতে যাচ্ছিলেন। আল্লাহ
পছন্দ করছেন, সাথে সাথে ইসমাইল আলাইহিস সালামকে রিপ্লেস করে সেখানে একটা গবাদি পশু দিয়ে দিলেন। সেটাও কিন্তু একটা সাবমিসিভ ক্রিয়েশন, এবং সেটাই আমরা রেপ্লিকা করে যাচ্ছি। তো আমরা যখন একটা গবাদি পশুকে জবাই করি কোরবানির সময়, তখন সে আমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেয়, আমি ইসমাইল আলাইহিস সালামের জায়গায় আছি, আপনি কি ইব্রাহিম আলাইহিস সালাম? প্রশ্নটা কিন্তু এটাই। দ্যাট মিনস মুসলিম না হয়ে আমি কেন এই কাজ করতে যাচ্ছি? মুসলিম হওয়া মানে হচ্ছে অবৈধ অর্থ দিয়ে আমি এ পশু কিনতে পারি না, হারাম টাকা দিয়ে আমার কোরবানি হবে না, ঠিক আছে? আমার নিয়ত যদি সহি না হয় কোরবানি হবে না, আমি যদি মানুষকে দেখানোর জন্য কোরবানি করি কোরবানি হবে না। দ্যাট মিনস মুসলিম হতে হবে, তারপরে মুসলিম হওয়ার পরে সেই প্রশ্নের সম্মুখীন ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়েই কিন্তু সেদিন দাঁড়াতে হবে কোরবানি করার জন্য। তাহলে দেখা যাচ্ছে যে একটা 20,000 টাকা ছাগল যে রিমাইন্ডারটা আমাদের দিবে, একটা 20 লক্ষ টাকার গরু একই রিমাইন্ডার থাকবে, এই দামের মধ্যে কোনো পার্থক্য নয়। ইভেন কি কেউ যদি কোরবানির পশু কিনতে নাও পারে, সে যদি সাইডে দাঁড়ায় যদি সেটা দেখে, সেই অনুভূতি যদি তার মধ্যে হয়, তারও কিন্তু সেই রিয়েলাইজেশন হয়ে যাবে, কেন আল্লাহর একটা সৃষ্টি কিভাবে বশীভূত হয়ে যাচ্ছে। এখনও ইন্টারনেটে আপনার অনেক ভিডিও দেখবেন যে আল্লাহর নাম নিচ্ছে আর পশুগুলো কি বশীভূত হয়ে যায়, শুয়ে যাচ্ছে। আমরা সেই রিহার্সালটাও কিন্তু করি না। আমরা যখন কোরবানি করতেছি আমরা তাড়াহুড়া করে কি জবাই করব কিভাবে সেটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি। আমি আল্লাহর নাম নেই, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াগুলো আপনি যখন একটা গবাদি পশুর উপর পড়তে থাকবেন, দেখবেন কি গবাদি পশুটা শুয়ে যাচ্ছে, কোনো রকম উচ্চবাচ্য করছে না। এই যে দৃশ্যটা, এটাই দেখার বিষয়, এইটাই দেখার বিষয় যে সে আল্লাহর কালিমার উপরে কিভাবে নিজেকে সমর্পণ করে দিচ্ছে, এই দৃশ্যটাই আপনার আমার দেখার বিষয়। তারপরে আপনি সবচেয়ে সম্মানের সাথে তাকে দ্রুততমভাবে তাকে জবাই করে দিবেন, সেটা হচ্ছে আপনার আমার দায়িত্ব। এবং এই দৃশ্যটা ক্যাপচার করাটাই হচ্ছিল কাজ, এটাই দেখার জন্যই এই রিচুয়ালস। আল্লাহ পরিষ্কার করে বলছে যে এই গবাদি পশুর গোশত অথবা রক্ত কি পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় না। কি পৌঁছায়? তোমাদের যে তাকওয়া, সেটা আল্লাহর কাছে পৌঁছায়। তাহলে এই রিচুয়ালসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ফাসাব্বি বিহাম মানে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিশ্চয়ই আল্লাহ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান আল্লাহ নিয়ে যাওয়ার পরে যখন একটা বিরূপ পরিস্থিতির সম্মুখীন হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন যে নিশ্চয়ই আমি তোমাকে বড় ধরনের জিনিস দিচ্ছি, অতএব কী করো, ফাসাল্লি মানে ওয়ানহার, সালাত আদায় করো এবং কি করো, নাহার করো। দ্যাট মিনস এটা কি আমাদের কোরবানির আদেশটাই কিন্তু আসতেছে। আমরা সালাত আদায় করে কি করছি, নাহার করতেছি, কোরবানি করতেছি। দ্যাট মিনস ওইটাই রিমাইন্ডার নিচ্ছে যে একটা গবাদি পশু আল্লাহর নির্দেশে কী করছে, নিজের জীবন দিয়ে দিচ্ছে। অতএব আল্লাহ যে কাদরটা আমাকে দিয়েছেন, আমার সন্তান নিয়ে গেছেন, অতএব সেটার মধ্যে কি আছে, আমার কল্যাণ আছে। দ্যাট মিনস সেটাও কিন্তু আমি মেনে নিচ্ছি, সেটার বিপরীতে আমি কোনো রকম অভিযোগ করতেছি না। দুইটা কিন্তু প্যারালাল জিনিস কিন্তু, ঠিক আছে? দুইটার মধ্যে কিন্তু একটা সমান্তরাল বিষয়টা আছে। আমরা কষ্টকর পরিস্থিতি, কদরের কষ্টকর পরিস্থিতি আমরা ফেস করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি তুমি এই দৃশ্য দেখে তুমি নিজেকে কি করো, নিজেকে কনসোলেশন দিতে পারো, সান্ত্বনা দিতে পারো। অর্থাৎ এটা কিন্তু অনেক ইমপ্লিকেশন কিন্তু মানে অনেক ব্যাপকভাবে সেই জিনিসটা আছে। অতএব রাইট স্পিরিটে কোরবানি করার জন্য এই আয়াতগুলোর তাফসির, এই ব্যাখ্যা, এই জিনিসগুলো অনুধাবন করা দরকার। সেজন্য আমরা এগুলো যদি সুন্দর করে বারবার পড়ি, তাহলে এটা আমাদের মধ্যে আসবে। তাহলে আমরা দেখলাম সেকেন্ড জায়গাতে কোরবানির উৎসটা কথা, এবং এটাকেই কিন্তু ইনস্টিটিউশনালাইজ করার জন্য হজের অ্যারেঞ্জমেন্ট আল্লাহ করছেন। হজের অ্যারেঞ্জমেন্ট করে এসে সারা পৃথিবী থেকে মানুষ নিয়ে যে সেখানে জমায়েত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কীভাবে বাহিমাতুল আনামের উপরে আল্লাহর নাম নিতে হয়, সেটা তারা কি করবে, সেখানে শিখবে। এবং কিভাবে একজন আরেকজনকে বেনিফিটেড করবে, সেটা তারা শিখবে। তারা কোরবানি করে সমস্ত গোস্তটা নিজে খেয়ে ফেলবে না, তারা কাদেরকে খাওয়াবে, দুস্থদেরকে খাওয়াবে, তাই না? অর্থাৎ এইভাবে বেসিক্যালি একটা ইন্টারেস্টিং রিচুয়ালস এখানে আছে, এবং সেটাই আমরা করতেছি। পিক অফ দ্য টাইম যে আমরা কী করতেছি, মুসলিম হিসাবে নিজেকে সংশোধনের উদ্যোগ নিচ্ছি প্রথম 9 দিন। সেই স্পিরিটে আমরা 10ম দিনে যে
কোরবানি করতেছি, সেই স্পিরিচুয়াল ইনটেকটা আমরা নিচ্ছি, সেই কোরবানির ক্ষণটাকে আমরা ক্যাপচার করতেছি, করে সেখান থেকে আমরা কি করতেছি, মানুষের মধ্যে নিজে খাচ্ছি, অন্যকে খাওয়াচ্ছি, মানে আমি সোশ্যালি শেয়ার করার যে বিষয়টা, সোশ্যালি গুড থিংস যেমন আমরা শেয়ার করব, সেটার একটা নমুনা হচ্ছে যে কোরবানির বিষয়টা। দ্যাট মিনস এটা মুসলিমের সারা জীবনের কাজ হচ্ছে এটা, যে নিজে স্যাক্রিফাইস করে আরেকজনকে বেনিফিট করা। তাহলে সেই জিনিসটা আমরা কতটুকু করতে পারতেছি, দ্যাট ইজ দ্য টিচিং বেসিক্যালি, সেটাই হচ্ছে শিক্ষা। তাহলে সেইভাবে চিন্তা করে নিজেকে প্রিপেয়ার করা এবং সেই প্রিপারেশন নিয়ে সেদিকে যাওয়া, সেটা হচ্ছিল একটা কাজ। তাহলে আমরা দেখলাম, আমরা সূরা হজ দেখলাম, হজের অংশগুলো দেখলাম, কোরবানির বিষয়টা কিভাবে হজের মধ্যে আল্লাহ ঢুকাই দিচ্ছেন, আর কোরবানির ঘটনাটা কীভাবে 37 নম্বর আয়াতের মধ্যে, সে সূরার মধ্যে এখানে স্পেসিফিকলি বললেন। তার আগে আমরা দেখলাম সূরা ফজরের মধ্যে 10টা রাতের কথা কিভাবে হজের সাথে রিলেটেড, এবং সেখান থেকে হজের বাইরে যারা আছে তাদের সাথে রিলেটেড। তাহলে এই 3টা সেকশন থেকে আপনি জিনিসটা পাবেন। এরপরে আমাদের আজকে শেষে আলোচনাটা হচ্ছিল, আমরা যে কথাটা বলছিলাম সেটা হলো যে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ জীবনে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া। তিনি হচ্ছে মানব জাতির ইমাম, মুসলিম জাতির পিতা। সেখানে 3টা বিষয় আমরা এখানে আলোচনা করব, জাস্ট মেনশন করব। আল্লাহকে জানার ক্রমাগত প্রচেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। যেমন এটা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে সূরা বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ বর্ণিত আছে, বলা হচ্ছে, আর স্মরণ করো ইব্রাহিম বললেন, হে আমার প্রভু, আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত করো। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বললেন, না, অবশ্যই বিশ্বাস করি, তবে যাতে আমার হৃদয় প্রশান্ত হয়। তারপরে সেই 4টা পাখির বর্ণনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে আলাইহিস সালামকে বললেন, তুমি 4টা পাখি নাও, সেগুলোকে বশীভূত করো, তারপর এটাকে জবাই করে টুকরা টুকরা করে 4টা পাহাড়ের উপর দাও, তারপর তুমি তাদেরকে যেভাবে বশীভূত করছে, যেই নামে সেই নামে ডাকো, তারা তোমার কাছে ফিরে আসবে। আসার পর তোমার রিয়েলাইজেশন কি, ইন্নাল্লাহ আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিশালী পরম জ্ঞানী। তাহলে আল্লাহ সম্পর্কে জানার যে বিষয়টা, সেই জিনিসটা গুরুত্বপূর্ণ। যেমন ধরেন সূরা দোহা যদি আমি আনি, সূরা দোহা কত নম্বর আয়াত সূরা বলেন, স্মরণ আছে? 93 নম্বর, 93 আয়াত। আমরা সূরা দোহার আয়াতগুলো দেখি, সেখানে আল্লাহ বলছেন, ওয়া দোহা ওয়াল্লাইলি ইজা সায়া মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতি খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই, তারপর তোমাকে আশ্রয় দেন নাই? ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি কি তোমাকে মানে কনফিউজড অবস্থায় পান নাই? দ্যাট মিনস তুমি বুঝতেছিলে না কীভাবে কুরাইশ জাতিকে কী করবে, হেদায়েতের রাস্তা নিয়ে আসবে, তারপর তোমাকে কি কোরআন দিয়ে আল্লাহ আলোকিত করেন নাই? তারপর বলা হচ্ছিল, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, তোমাকে নিঃস্ব অবস্থা কি আল্লাহ পান নাই, তারপর তোমাকে কি ধন সম্পদ দেন নাই? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। শেষের আয়াতটা বলা হচ্ছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, অতএব তোমার রবের যে নেয়ামত সেটা মানুষকে জানাও, সেটাকে স্মরণ করো। দ্যাট মিনস আপনার আমার কন্টিনিউয়াসলি চিন্তার মধ্যে থাকতে হবে, আল্লাহ আমাকে কীভাবে বেনিফিটেড করছে, আমাদেরকে কিভাবে বেনিফিটেড করতেছে। কোনোভাবে চিন্তা করা উচিত না যে আল্লাহ আমার জন্য কি নেগেটিভ জিনিসগুলো আমার জীবনে আসছে, সেগুলো আল্লাহর অনুমতি ক্রমেই হয়। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোনো কিছু ভালো মন্দ আপতিত হয় না মানুষের উপর আল্লাহর অনুমতি ছাড়া। কিন্তু আল্লাহ যা কিছু আমাদের কদরের জন্য সিদ্ধান্ত দিচ্ছেন, সেটার মধ্যে কি আছে? অবশ্যই কল্যাণ আছে। অতএব সেটা একটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, আল্লাহকে জানার সুন্নাহ। আল্লাহকে জানতে গেলে আল্লাহ সৃষ্টি সম্বন্ধে জানতে হবে। আকাশ জমিন নিয়ে কী করতে হবে? পড়াশোনা করতে হবে। আকাশ জমিন আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আমরা পড়াশোনা না করি, এটা জানার যদি আগ্রহ প্রকাশ না করি, না জানি, আল্লাহর আয়াতকে কী করতে পারবো না, আমরা যথাযথ মূল্যায়ন করতে পারবো না, আল্লাহর ব্যাপারে যথাযথ তাকওয়া অর্জন করতে পারবো না। আল্লাহ যখন বলেন যে আল্লাহ জান্নাত দিবেন যেটার প্রশস্ততা হচ্ছে আকাশ জমিনের সমান, তো আকাশ জমিনের প্রশস্ততা সম্বন্ধে আপনার আমার যদি কোনো নলেজ না থাকে, তাহলে তো আমরা এই নিয়ামত সম্পর্কে তো আমরা বুঝতে পারবো না যে আল্লাহ আপনাকে কত বড় নিয়ামত দিচ্ছেন। সেখানে আমরা বলছি যে নাসার বিজ্ঞানীরা বের করছে, প্রথম আকাশের ডিস্টেন্সটা হচ্ছিল 15 বিলিয়ন লাইট ইয়ার। এরকম প্রশস্ত জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিচ্ছেন। তো আমরা সেই জান্নাত বাদ দিয়ে কি পূর্বাচলের 3 কাঠা জমির জন্য কি ঘুষ খাবো?
সুদের বাণিজ্য করব, আরেকজনের অধিকার হরণ করব? সিম্পল কোয়েশ্চেন। আমাকে আকাশ জমিনের যেই জায়গাটা অতিক্রম করতে 15 বিলিয়ন লাইট ইয়ার সময় লাগে, এরকম সমান জান্নাত আল্লাহ আপনার একটা দিবে না, অনেকগুলো দিবে। তাহলে সেটা আমার সামনে গুরুত্বপূর্ণ, নাকি দুর্নীতিগ্রস্ত হয়ে অনাচার করে সুদের কর্ম করে দুনিয়ার সম্পদ অর্জনের পিছনে আমার সময় অর্থ ব্যয় করা যথাযথ? তাহলে ওই জিনিসটা যদি আমরা না বুঝি, আল্লাহর সৃষ্টি সম্বন্ধে যদি না বুঝি, তাহলে আল্লাহর আয়াতকে মূল্যায়ন করা যাবে না। অতএব কোরআনের আয়াত জীবন বুঝতে হবে, আল্লাহর সৃষ্টির জ্ঞান সম্বন্ধে থাকতে হবে। আর এই জিনিসটা হলেই উলুল আলবাব হওয়া যাবে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। উলুল আলবাব কারা? যারা শুয়ে বসে সর্ব অবস্থায় আল্লাহর কথা স্মরণ করে, দ্যাট মিনস তাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টির মধ্যে নিয়ে তারা কী করে? ফিকির করে। দ্যাট মিনস তারা আল্লাহর সৃষ্টি নিয়ে পড়াশোনা করে। দুইটাকে যখন সে ব্লেন্ড করে, একসাথে করে, তখন সে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আমাদের রব, আপনি অনর্থক কোনো কিছুই সৃষ্টি করেন নাই। তারপর সে বলে আমাকেও নিশ্চয় অনর্থক সৃষ্টি করেন নাই, আমার নিশ্চয় জীবনে কোনো পারপাস আছে, ফাকিনা আযাবান নার। অর্থাৎ আমি যদি সেটা করতে না পারি, অবশ্যই আমাকে নারের শাস্তির হিসাব সামনে পড়তে হবে। অসাধারণ আয়াত সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াত। তাহলে সেভাবে যদি আমরা দেখি যে আল্লাহর সৃষ্টি সম্বন্ধে জানা, আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর কিতাব সম্পর্কে জানা, এটার ক্রমাগত প্রচেষ্টা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সেটা আমাদেরকে জীবনে ইনিশিয়েট করতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পণ করা। কীভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সমর্পণ করছেন সেটাও সূরা বাকারায় আল্লাহ বর্ণনা করছেন। ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা। ইব্রাহিমের দিন থেকে, মিল্লাত থেকে কে বোকাটা ছাড়া আর কে ফিরে যাবে? সিম্পল ট্রান্সলেশন হচ্ছে এটা। কে আছে যে ইব্রাহিমের দিন ছেড়ে অন্য কিছুর দিকে ধাবিত হবে? ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, তাকে অবশ্যই আমরা তাকে দুনিয়াতে আমরা মনোনয়ন দিয়েছি, তাকে আমরা অবশ্যই দুনিয়াতে আমরা মনোনীত করেছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন, নিশ্চয়ই সে আখিরাতেও সলিহিনদের অন্তর্ভুক্ত হবে। ইসকাল আলাহু রব্বুহু আসলিম, যখন তার রব তাকে বলতো সমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি সাথে সাথে বলে উঠতেন ইট ইজ অলরেডি ডান। দ্যাট মিনস আল্লাহর আদেশ আসতে দেরি, মানতে দেরি নাই। ফ্রেজ যদি আমরা বলি, ফ্রেজ মানে কোরআনিক মানে আপনার যে আমাদের কথার ফ্রেজে যদি বলি, তাহলে আদেশ আসতে দেরি কিন্তু মানতে দেরি নাই। যদি আস্তে আস্তে বলে আমি দৌড়াচ্ছি সেটা মানার জন্য, সেটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কী করা? সমর্পণের স্টাইল। আর আমাদেরকে যখন সুদের কাছ থেকে বেরোয় আসার জন্য বলা হয়, তখন আমরা বলি কি, এই ফিক্সড ডিপোজিটটা ম্যাচিউরড হলেই আমি এখান থেকে বেরোয় আসবো। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ না। যেটা মানা করা হয়েছে সেটা সাথে সাথে পরিত্যাগ করা, স্ট্রংলি কনফিডেন্টলি পরিত্যাগ করা। যেটা করতে বলা হয়েছে স্ট্রংলি সেটা গ্রহণ করার যে অ্যাটিটিউড, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্টাইল। সেভাবে আল্লাহর প্রতি কি সমর্পণ করে মুসলিম হতে হবে। সেই সংশোধনীটাই বেসিক্যালি আমাদের প্রচেষ্টা নিতে হবে জিলহজ মাসের প্রথম 9 দিনে। আমরা তওবা করব। তওবা করা মানে কি, আমরা যে ভুলগুলো করতেছি আল্লাহর কাছে বলবো যে এটা আমরা আর করব না, ঠিক আছে? সেই রিপেন্টেন্সের মাধ্যমে ফিরে আসব, সেটা একটা বিষয়। আর আল্লাহর জন্য ত্যাগ করা, ত্যাগ স্বীকার করা, সেটার বর্ণনা তো আমরা অলরেডি ডান। আমরা বলছি 37 নম্বর সূরার মধ্যে যেভাবে কোরবানির বর্ণনাটা দেওয়া আছে, সেখানে আল্লাহর আনইউজুয়াল ইনস্ট্রাকশন আসলেও সেটা কীভাবে মেনে নিতে হয় সেটাই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দেখাই গেছেন। অতএব এই বিষয়গুলোই কিন্তু, এই আয়াতগুলো যেগুলো আমরা কানেক্ট করলাম, এভাবে যদি কানেক্ট করা যায়, মূল বিষয় ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করা। আমরা 3টা পয়েন্ট এখানে আলাপ করেছি, আরও অনেক পয়েন্ট আছে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। দ্যাট মিনস প্রকৃত মুসলিম হতে হলে আমাদের রোল মডেলকে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং সেই ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করতেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমার পিতা ইব্রাহিমের কি মিল্লাতকে তুমি অনুসরণ করো।
অতএব এই সিজনটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ উদযাপনের সিজন। আমরা বলতে পারি এই জিলহজ মাসের প্রথম 10 দিন, যেটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে উদযাপন করে গেছেন আমাদের সেভাবে করতে হবে, অন্য কোনো পন্থায় না। কেন ওনার সবচেয়ে বেশি গুড ফলোয়ারকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। উনি এই 10 দিনে কি করতেন? এই 10 দিনের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন, ভালো কাজ করতেন, মন্দ কাজকে নিষেধ করতেন, পরিশুদ্ধ করে রাইট তাকওয়া নিয়ে কী করতেন? কোরবানি করতেন। কোরবানি কিভাবে করতেন? উনি বর্ণনার মধ্যে আছে দুইটা ছাগল কোরবানি করতেছেন। তিনি কি বলতেছেন? আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, একটা জবাই শেষ। আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মার পক্ষ থেকে কবুল করেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আরেকটা ছাগল জবাই করলেন, শেষ ওনার কোরবানি। ঠিক আছে? তাহলে একই রান্নাঘরে যারা খাওয়া দাওয়া করি আমরা, ইনক্লুডিং আমাদের যারা সাপোর্ট দেয়, আমাদের যারা কাজ করে দেয়, যেসব আমাদের অ্যাসিস্ট্যান্সরা আছে, তারা শুদ্ধ এইভাবে একটা পরিবারের পক্ষ থেকে কি হয়ে যাবে? কোরবানি কবুল হয়ে যাবে। অতএব আমরা কোরবানির জন্য বড় বড় পশুর পিছনে ধাবিত হয়ে নিজের ক্ষমতা দেখানোর প্রবণতা থেকে আমরা বের হয়ে আসি। আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেয়, আপনি মাল্টিপল কোরবানি করেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কী করছেন? হজের সময় উনি 100 উট উনি কোরবানি করছেন। হাদি ছিল ওনার 100 উট। তিনি একটা বিশাল আকার উট জবাই করতে যান নাই। অর্থাৎ একটা বিশাল আকার গরু জবাই করার পিছন থেকে বেরোয় এসে আপনাকে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, তখন আমরা কি করব? মাল্টিপল গরু জবাই দিব, মাল্টিপল ছাগল জবাই দিব, দিয়ে সেই জিনিসটাকে কি নিজে খাবো এবং যারা দুস্থ আছে তাদেরকেও খাওয়াবো। এটাই হচ্ছিল বিষয়। এটার থেকে কি স্পিরিটটা হচ্ছিল যে আল্লাহর আদেশ মানা প্লাস অন্যকে বেনিফিট করা নিজের মাধ্যমে, এবং এটা গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়গুলো যদি এই স্পিরিটগুলো থেকে মানুষ যখন ডিটাচড হয়ে যাচ্ছে, তখন এরকম একটা বেনিফিশিয়ারি রিচুয়ালস কিসে পরিণত হচ্ছে? সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, যেটা আমাদের কোরবানি কালচার, ঈদের কালচারটা আমরা যে জায়গায় নিয়ে গেছি। আমরা অসুস্থ পরিবেশে পরিস্থিতি তৈরি করছে। আমরা গরু মোটা তাজাকরণ প্রকল্প নিয়ে আমরা মনে করতেছি যে যত মোটা, যত বড় গরু হবে তত বেশি বেনিফিট, আল্লাহ তত বেশি খুশি হবে। ইমপ্লাইড কথা হচ্ছে এটা। আল্লাহ খুশি হবে, মানুষও ভালো বলবে, অনেকগুলো ইনসেন্টিভ আছে, আমরা সেভাবে কি করব? কোরবানি করব। এটা রাইট স্পিরিট না। তাহলে দেখা যাচ্ছে সেটার ফলশ্রুতিতেই অসুস্থ পরিবেশ তৈরি হয়েছে, অথচ এটা হওয়ার কথা না। মানে স্পিরিটটা যেহেতু চলে গেছে, সেখানে অসুস্থতা এখানে চলে আসছে। অতএব একটা ভালো জিনিসকে মন্দ জিনিসে টার্ন করে ফেলছে মানুষ। সেখান থেকে নিজেদেরকে বের করে আনতে হবে। মানে আমাদের ইসলামের বিষয় অবশ্যই মানুষের জন্য কল্যাণকর বিষয় আনে। অকল্যাণকর বিষয় ইসলামে কোনো জায়গায় কোনো বিষয়ে নাই। কিন্তু মানুষ যখন এটাকে নিজের স্বার্থে এটাকে বিকৃত করে, তখন সেখান থেকে অবশ্যই গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। সেটা যেমন আমাদের ঈদুল ফিতরকে ঘিরে দুর্গন্ধ বের হয়, ঈদুল আজহাকে ঘিরেও কিন্তু দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধটা আমাদের দূর করতে হবে। করতে গেলে কি করতে হবে? রাইট স্পিরিটে আমাদের এই রিচুয়ালসগুলো প্রতিপালন করতে হবে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, যাতে আমরা এই বরকতময় সময়টাকে যথাযথ মর্যাদার সাথে, যথাযথ স্পিরিচুয়াল স্পিরিট নিয়ে যাতে আমরা এটাকে উদযাপন করতে পারি, সেই সামর্থ্য তৌফিক আমাদের দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং এই সময়টাকে যথাযথ মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।